হ্যালো সবাইকে আবারও ওয়েলকাম আমার একটি নতুন ব্লগে। অনেক দিন হয়েছে ব্লগ করা হয় নাই, কারণ লাইফটা গুড বাজ অর ব্যাড বাজ এই দুইটার উপর দিয়েই যাচ্ছে। তাই মনে করলাম আজকে যেহেতু ঘুরতে যাব তাই একটু ব্লগ করে নিই, অনেক দিন ধরে ব্লগ করা হচ্ছে না। তো আজকে আমি যাব হচ্ছে আমার মামার বাড়ি। অনেক দিন পর ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া হবে। আমার সাথে যাচ্ছে হচ্ছে নেহাল, মা, মাসি, ছুরদা, বৌদি, মিষ্টি ভাই, ছুরদা ভাই, তুলতুল। যেহেতু আমরা একসাথে যাব তাই প্রথমেই আমি মাসির বাসায় আসলাম। আসার পর নেহালকে সাথে নিয়ে নিচে নামলাম, সাথে তুলতুলও ছিল। আর একটু নেহালের সাথে তুলতুলের সাথে আমি একটু ব্লগ করে নিলাম। তো ছুরদা পিছন থেকে বলতেছে আমরা কি ব্লগে থাকবো না? দেন আমি বললাম হ্যাঁ হ্যাঁ সবাই থাকবে, ওদেরকেও তোলার ট্রাই করলাম একটু একটু। তো মামার বাড়িতে যাওয়ার আগে আমরা প্রথমে যাব হচ্ছে ঘিলাচড়া। ঘিলাচড়া হচ্ছে আমাদের ছুরদাদের বাড়ি। তো প্রথমে আমরা ঘিলাচড়াতে যাব। তো আমরা প্রস্তুত হচ্ছি গাড়িতে ওঠার জন্য। একে একে সবাই গাড়িতে উঠে গেলাম। আমার খুব ইচ্ছে ছিল নেহালকে কোলে নিয়ে বসার জন্য, কিন্তু নেহাল হচ্ছে সে সামনে বসবে। সবার প্রথমে ঘিলাচড়াতে যাওয়া হবে আগেই বলছিলাম। তো রাস্তাতে একটু দুধওয়ালাতে নেমে মিষ্টি দই নেওয়া হলো। এই যে যেতে যেতে একটু রাস্তার ভিডিও করে নিলাম আমি। তো রাতের বেলা আমার একদমই ঘুম হয় নাই, তো আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তো রাস্তাটা অনেক সুন্দর ছিল, সাথে হাওর দেখা যাইতেছিল, তাই আমি একটু ভিডিও করছিলাম হাওরের আর রাস্তার। তো ঘুমিয়ে ঘুমিয়ে যেতে যেতে হুট করে দেখি আমি ঘিলাচড়াতে এসে পৌঁছায় গেছি ছুরদাদের বাড়িতে। তো আমার ভিডিও করা আবার স্টার্ট। যদিও আমার রাতে ঘুম হয় নাই, ভালো লাগতেছিল না, একে গরম, তারপর হচ্ছে ঘুম হয় নাই। তারপর আমার মুখ দেখলে কেউ বুঝবে না যে আমার ঘুম হয় নাই, আমি ভিডিও করতেছি। নেহাল আর তুলতুল অনেক খুশি, কারণ ওরা খোলামেলা জায়গা পাইছে, অনেক দৌড়াদৌড়ি করতেছে। এই যে নেহাল বাবা এ অনেক দৌড়াদৌড়ি করতেছে, আর ছুরদাওয়ার পিছনে পিছনে। এখানে ছুরদা ভাই বসে আছেন, আমি নেহালের একটু ভিডিও করে নিলাম। তো আমাদের নেহাল হচ্ছে অনেক ঠাকুর ভক্ত, তো একা একা ও আরেক বাসার আরেক ঘরে গিয়ে পূজার ঘরে ঢুকে গেছে। আমি ওরে পিছন গিয়ে নিয়ে আসতেছিলাম বারবার, কিন্তু ও পূজার ঘর থেকে আসতে চাইতেছিল না। দেন আমরা খাওয়া দাওয়া করে কুলাউড়াতে চলে আসলাম, যেটা হচ্ছে আমার মামার বাড়ি। এটা হচ্ছে আমার মামার দোকান, এখানে গাড়ি থামানো হলো, একটু রেস্ট নিয়ে নিলাম আমি। দেন আমরা আবার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এটা হচ্ছে আমার স্কুল, আমি ছোটোবেলাতে এই স্কুলে পড়ছি। মোটামুটি সব কাজিনরাই আমরা এই স্কুলে পড়াশোনা করছি। এই যে চলে আসলাম আমার মামার বাড়িতে। এই যে বৌদি নেহালকে নিয়ে ভিতরে ঢুকতেছেন। আর এইটা হচ্ছে আমার মামার বাড়ির বাইরের জায়গা, উঠান আর কি। তো সমস্যা হচ্ছে কারেন্ট নাই, বৃষ্টির জন্য তার ছিঁড়ে গেছে। এই যে আমরা সবাই এখানে একসাথে মিলিত হলাম আমার দিদার উদ্দেশ্যে আসলে আমাদের আশা। আমার দিদা অনেক অসুস্থ, এই যে আমার দিদা মায়ের সাথে। এটা হচ্ছে চৈতি, এখানে আমার মামি মাসিরা আমাদের জন্য আয়োজন করতেছেন। তো আমি একটু ভিডিও করে ফেললাম দিদার সাথে। এখানে পায়েস রান্না করা হচ্ছে। এই যে টিয়া, এই যে আমার কাটুরি, ওদেরকে তো না দেখাইলে হয় না। আর এটা হচ্ছে চৈতি, ও একটু ভাব দিতেছে আর কি, কিন্তু বলতেছে এই আমাকে ভিডিওতে রাখিস। একে কারেন্ট নাই, তারপর গরম, তাই প্রথমে আমি একটু তরমুজ খেয়ে ফেললাম। মামি কাটতেছিল, তো মামির কাছ থেকে আমি একটু তরমুজ নিয়ে খাওয়া শুরু করলাম। চৈতিরে বললাম ঠান্ডা পরিবেশন করতে, বলতেছে ভিডিওতে রাখলে করবে, তো আমি ওরে রাখলাম আর কি। দেন একটু বের হয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। আমার বাড়িতে আসছি, আর পুকুর পাড়েতে না গেলে হবে। তো গিয়ে দেখি ছুরদা বড়শি দিয়ে মাছ ধরা ট্রাই করতেছে। এখানে সবাই বসে আসছিল। আর এই যে আমাদের নেহাল বাবা, তুলতুল। তো আমি একটু ভিডিও করলাম কিভাবে মাছ পাইতেছে ভাই। আর এই যে জয়ের সাথে ছিল। এই যে নেহাল বসে আসে, নেহালকে আমি একটা ডাক দিলাম, দেখেন ওর রিয়াকশন কি ছিল। তো আমি ভিতরে চলে আসলাম। আবার ভিতরে এসে দেখলাম যে মামিরা ভুনা খিচুড়ি, বেগুনি, সবজি, তারপর পায়েস এগুলো রান্না করছেন। তা মামিকে বলতেছি আমাকে দেওয়ার জন্য। তো আমি খাবার নিয়ে নিয়ে ভিডিও বানাইতেছিলাম। আর চৈতি বলতেছিল তাইলে আমি একটু লেবু তরে পরিবেশন করি। সে লেবু পরিবেশন করছে আমার, আমি ওরা ভিডিওতে তুললাম। তো খাওয়া শেষে উঠানে চলে আসলাম। মিষ্টি ভাই আম পাড়তেছিল, তো আমরা সবাই নিচ থেকে দেখতেছিলাম। আমি সবার ভিডিও করতেছিলাম। এই গাছে একটু শশা ধরেছিল, আমার খুব ইচ্ছে করতেছিল পাড়তে, কিন্তু পারি নাই। তো আম পাড়ার পর সবাই মিলে খাওয়া দাওয়া করলো। এই ছিল আমার যাওয়ার টাইম। আমরা এখন যাব মৌলভীবাজারে বৌদির পিসির বাড়িতে। আমরা যাওয়ার সময় বৃষ্টি চলে আসছিল, বৃষ্টিতে ভিজে ভিজে গাড়িতে উঠে গেলাম মৌলভীবাজারের উদ্দেশ্যে।
দেন আমি আবার ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠতে উঠতে দেখি আমি পৌঁছে গেছি মৌলভীবাজারে বৌদির পিসির বাড়িতে। তো আবার ভিডিও করা শুরু, একটু একটু করে ভিডিও করলাম। আমাদের নেহাল বলছিলাম না অনেক ঠাকুর ভক্ত, সে ঠাকুরের ঘরের সামনে বসে বসে ঠাকুরকে দেখাইতেছিল ওর দিদাকে। দেন খাওয়া দাওয়া করে সিলেটের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। তো এই ছিল আজকের ব্লগ। বাসায় এসে একটু দই খেয়ে আমি ঘুমিয়ে গেলাম। বাই বাই।